সকল বন্ধুদের আমি দেবী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার কিভাবে পালন করবেন সেটা নিয়ে আমি একটা ছোট ব্লগ বানাচ্ছি। আর এই ভিডিওতে একদম সহজ সরল পদ্ধতিতে যাতে সবাই করতে পারে এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার, সেভাবেই আমি রাখার চেষ্টা করেছি যাতে সকলে করতে পারে এবং যেগুলো মিনিমাল মানে যেগুলো দরকার সেরকম সামগ্রী দিয়ে আপনারা যাতে সবাই করতে পারেন সেভাবেই দেখাচ্ছি। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার চেষ্টা করবেন রাখার, কেননা মনে করা হয় শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের খুব প্রিয় একটা মাস। তো চেষ্টা করবেন প্রত্যেক এই মাসের প্রত্যেক সোমবারটা করার। তো প্রথমে আমি জলশুদ্ধি করে নেব। জলশুদ্ধি মন্ত্র এইরকমভাবে মুদ্রা করে করতে হয়। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্র বলে। এরপর আমি পুষ্পশুদ্ধি করে নেব। পুষ্পে মহাপুষ্পেষু পুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচাবকিন্নে চহুং ফট স্বাহা, এই মন্ত্র বলে। এরপর আমি একটা ঘিয়ের প্রদীপ ও এক ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে এরকম একটা পাথরের বাটিতে ওং চিহ্ন এঁকে মহাদেবকে বসাবো। আর শ্রাবণ মাসে সেরকম কোনো নিয়ম নেই, খুব সকাল সকাল পুজো করে নিয়ে নিরামিষ আপনারা যে কোনো কিছু খেতে পারেন, এতে কোনো বিধিনিষেধ নেই। আর বাবা খুব অল্পেতেই তুষ্ট হন, তাই জন্য এখানে কোনো আড়ম্বরেরও প্রয়োজন নেই, যার যেরকম সামর্থ্য সেভাবেই পুজো দেবেন। এখানে আমি অষ্টগন্ধা চন্দনে ওং চিহ্ন এঁকে একটা বেলপাতা দিয়ে তারপরে মহাদেবকে নামালাম। এবারে অভিষেকের প্রথম করব আমি ভস্য। আপনারা দশকর্মা ভাণ্ডারের দোকানে ইজিলি পেয়ে যাবেন। এরপরে আমি ঘি দিয়ে বাবার অভিষেক করাচ্ছি। ঘি দিয়ে বাবার অভিষেক করালে মনে করা হয় মানসিক যদি যে কোনো কারোর কষ্টের মধ্যে দিয়ে যদি কেউ যায় তাহলে সেখানে সে মানসিক শান্তি পেতে পারে, সেই হিসেবে ঘিটা দেওয়া হয়। আর মধু দেওয়া হয় সবার সাথে, যাতে আমাদের সুমধুর এবং সুসম্পর্ক বজায় থাকে, তাই দিয়ে সেই কারণের জন্য মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা হয়। এরপরে আমি এরকম একটা কমণ্ডুলের মধ্যে কাঁচা দুধ নিয়েছি, গরুর দুধ, সেটা দিয়ে প্রথমে ডান দিকে, তারপরে বাঁ দিকে, তারপরে মধ্যভাগে, তারপরে পেছনের ভাগে এবং তারপরে ডান দিক মানে ক্লকওয়াইজ 3 বার ঘুরিয়ে তারপরে ভক্তি ভরে শিবলিঙ্গের মাথায় অর্পণ করতে পারেন। এখানে বলে রাখি, যাদের পক্ষে কাঁচা দুধ জোগাড় করা সম্ভব হচ্ছে না তারা নর্মাল ওয়াটার শুদ্ধ জল দিয়েও কিন্তু বাবার অভিষেক করাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে যাদের সামর্থ্য রয়েছে তারা চেষ্টা করবেন সোমবার দিন একটু অল্প কাঁচা দুধ দিয়ে বাবার অভিষেক করানো, এতে খুব ভালো ফল পাওয়া যায়। কাঁচা দুধ শারীরিক সুস্থতার জন্য অর্পণ করা হয়। এরপরে আমি শুদ্ধ জল দিয়ে বাবাকে ভালো করে মহাদেবের মাথায় ভালো করে জল ঢেলে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি এরকম পরিষ্কার কাপড় দিয়ে মহাদেবকে মুছিয়ে দেব। তারপরে আমি আবার আগের জায়গায় মহাদেবকে বসিয়ে দেব। এবারে যে এই চরণামৃতটা, এটা যেখানে সেখানে ফেলে দেবেন না, এটা যে কোনো টব গাছের মধ্যে আপনারা ফেলতে পারেন বা জলে দিতে পারেন। আর মাথায় ছিটিয়ে নিতে হবে। আর এই রকম মুদ্রা করে মানে আপনার অঙ্গুষ্ঠ তর্জনী এবং এই কনিষ্ঠা 3টে আঙুল দিয়ে আপনি চোখের মধ্যে স্পর্শ করাবেন। এবারে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে তিলক পরিয়ে দিচ্ছি। অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক পরালে মনে করা হয় স্বামী স্ত্রীর মধ্যে সুমধুর সম্পর্ক বজায় থাকে, বা কারোর মধ্যে যদি টানাপোড়েন থাকে সেটা আস্তে আস্তে কেটে যায়। এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা চড়াবো। আর বেলপাতা কিন্তু ফাটা বা কাটা দেখে নেবেন না। আর যে একটা বেলপাতাতেও মহাদেব সন্তুষ্ট হন। আর তবে প্রথম সোমবারে চেষ্টা করবেন 7টা বেলপাতা দেওয়ার, আর মাঝের সোমবারগুলোতে 11টা করে বেলপাতা দেওয়ার চেষ্টা করবেন। একদম শেষ সোমবার, এবারে তো 5টা সোমবার পড়েছে, তো পঞ্চম সোমবার শেষ সোমবারে চেষ্টা করবেন 21টি বেলপাতা চড়ানোর। আর কারোর যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে একটা বেলপাতা চড়ালেও হবে। আর মহাদেব আকন্দ ফুল খুব পছন্দ করে, তো চেষ্টা করবেন যে আকন্দ ফুলের মালা দেওয়ার। তো আজকে আমি পাইনি বলে আমি এরকম রজনীগন্ধা ফুলের মালা কিনে নিয়ে এসেছি। তো সেটা বেলপাতা, ফুলের মালা, যাই কিছু আপনি দেবেন না, অর্পণ করবেন না কেন, সেটা সবসময় চন্দন মাখিয়ে অর্পণ করবেন। আর যে কোনো ফুল আপনারা দিতে পারেন কেতকী ফুল বাদ দিয়ে বা খুব গন্ধযুক্ত ফুল বাদ দিয়ে। তো আমি এখানে আজকে কলকে ফুল জোগাড় করতে পেরেছি, তো আমি কলকে ফুল চন্দন মাখিয়ে দিলাম।
এবার আমি স্নানের জল প্রস্তুত করে নেব। স্নানের জলের জন্য কিন্তু অবশ্যই গঙ্গা জল লাগবে। এর মধ্যে চন্দন, গোলাপ জল আর আপনারা চাইলে সিদ্ধি পাতাও দিতে পারেন। তো আমার কাছে আজকে ছিল না, তাই আমি সিদ্ধি পাতা দিইনি। এভাবে প্রস্তুত করে নিয়ে আপনারা শিবের মাথায় জল ঢালবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়ম অমৃতাৎ। এই মন্ত্র বলে জল ঢালার পরে আপনারা আতপ চাল, অখণ্ড আতপ চাল ভগবানকে অর্পণ করবেন। আতপ চাল যখন দেবেন তখনও মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতেই ভগবানকে দেবেন। এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব কোন সোমবারে কি কি শস্য মহাদেবকে নিবেদন করবেন। তো প্রথম সোমবারে জব নিবেদন করতে হবে এইভাবে। আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলেই জব নিবেদন করলাম। মনে করা হয় জব নিবেদন করলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। এরপরে আমি মহাদেবকে এভাবে মিষ্টি লাড্ডু সাজিয়ে বেলপাতা দিয়ে অর্পণ করে সমস্ত, যেখানে আমার সমস্ত ঠাকুরের উদ্দেশ্যে আমি একবারে দিয়েছি, আর মহাদেবকে আমি আবার সিংহাসনে রেখে দিয়েছি। আর আপনারা এর সাথে 1 রকম, 3 রকম, 5 রকম, 7 রকম অথবা 9 রকমের গোটা ফল দিতে পারেন। তো আমি এখানে এরকম আজকে মিষ্টি দিলাম। আর সোমবার সোমবার আপনারা যে কোনো ফল মহাদেবকে অর্পণ করতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে অনেকে প্রশ্ন থাকে যে মহাদেবকে অর্পণ করা ফল কি আমরা গ্রহণ করতে পারবো? তো মহাদেবকে অর্পণ করা যে কোনো ফল বা মিষ্টি আপনারা গ্রহণ করতে পারবেন, কিন্তু যদি আপনারা শিবলিঙ্গে ছোঁয়ান তখন কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন না। তখন সেটা সম্পূর্ণরূপে মহাদেবের অধিকার হয়ে যায়, তাই সেটা আপনি গ্রহণ করতে পারবেন না। এরপরে আমি ধূপ এবং ঘিয়ের প্রদীপ আর কর্পূর জ্বালিয়ে মহাদেবের সুন্দর করে আরতি করে নেব। আচ্ছা, এবারে আমি বলি দ্বিতীয় সোমবারে আপনারা কি অর্পণ করবেন। দ্বিতীয় সোমবারে আপনারা সাদা তিল মহাদেবকে অর্পণ করবেন। তৃতীয় সোমবারে আপনারা অর্পণ করবেন সবুজ মুগ কড়াই। চতুর্থ সোমবারে আপনারা অর্পণ করবেন গম, এবং এবছর যেহেতু 5টি সোমবার পড়েছে, তো একদম লাস্টের সোমবার মানে পঞ্চম সোমবারে আপনারা অর্পণ করবেন জবের ছাতু অথবা ছোলার ছাতু, যে কোনো একটা। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদের পুজো পদ্ধতি দেখিয়ে দিলাম। এই পদ্ধতি প্রত্যেকটি সোমবারে আপনারা ফলো করবেন, শুধুমাত্র শস্যটা চেঞ্জ হবে প্রত্যেক সোমবার সোমবার। আর এখানে কোনো সেরকম কোনো বিধিনিষেধ নেই যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না। আপনারা এমনি নর্মাল সকালবেলায় পুজো দিয়ে তারপরে যে কোনোভাবে নিরামিষ অন্ন আপনারা গ্রহণ করতে পারবেন। আর মনে ভক্তি থাকলেই মহাদেব পুজো গ্রহণ করেন, কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার, লাইক, শেয়ার এবং কমেন্ট করার।